তোমাদের মধ্যে প্রিয়াকে? তোমার নাম প্রিয়া? না না, এই তো প্রিয়া, আপনার হবু বউ। ভালো আছে প্রিয়া? হ্যাঁ, খুব ভালো আছি। সকাল থেকে শুধু আপনার নামই করছি, কখন আসবে কখন আসবে। এখন তো সামনে দাঁড়িয়ে আছে, লজ্জা পেয়েছি কেন? কথা বল। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তোমাকে দেখে তো চেনাই যাচ্ছে না। ছোটবেলায় কত মোটা সোটা ছিলে, খাওয়া দাওয়া করো না নাকি? আপনার জন্যই তো। আমি আবার কি করলাম? আজ 15 বছর হয়ে গেল গ্রাম ছেড়ে চলে গেছেন। একদিন ফোন করে খোঁজ নিয়েছেন? যতই ব্যস্ত থাকেন, এখন তো মোবাইলের যুগ, একবার ফোন তো করতে পারতেন। ফোন করে লোকে কি ভাববে না ভাববে। আর তাছাড়া প্রিয়ার নাম্বারও আমার কাছে ছিল না। আমার না হয়তো ভুল হয়েছে, প্রিয়া তো ফোন করতে পারতো। জানেনই তো, মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না। আকাশ চলে এসছে। ভালো আছে বাপ? হ্যাঁ আঙ্কেল, আপনি ভালো আছেন? হ্যাঁ, একবারে সামাদের মতো দেখতে হয়েছে। মুখের কথাই কেড়ে নিলে ভাই, একেবারে ওর আব্বুর মতোই হয়েছে। আসতে কোনো অসুবিধা হয়নি তো বাপ? না আঙ্কেল। যাও বাপ যাও, ঘরে উঠে বসো। এ প্রিয়া, যা ঘরে লি যা। করলি কেন? কি করলো? নাটক করছি আমি প্রিয়া? আমাকে ফাঁসালি কেন তাই বল। ও যেগুলো আমাকে প্রিয়া ভাবছে। হ্যাঁ, বিয়ে করে ফেলবি? আমি বিয়ে করবো? লাগছে ছাড়। ছোটবেলা থেকে তোর সাথে বিয়ে ঠিক হয়েছে, তোকে বিয়ে করতে হবে। আমি এখন মামিকে কি সব বলে দিচ্ছি। এই বল 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 বল, তুই আমার লক্ষ্মী বোন না? তুই তো আমার সব থেকে কাছের বন্ধু। তুই হেল্প করবি না তো কে করবে বল? আজকে তো ভালো করে চিনিস, এমনিতে বিয়ে ঠিক হয়েছে শুনে কথা বলা বন্ধ করে দিয়েছে। আবার ওর সাথে ঘুরতে দেখলে একবারে ব্রেকআপ করে নেবে। আমি আজকে হারাতে পারবো না, ও অনেক ভালোবাসি। ছোটবেলা থেকে বিয়ে ঠিক হয়ে আছে, এখন যদি বিয়ে করবো না বলে গলা টিপে মেরে দেবে। আর আমি প্রিয়া সেদিন নাটক করতে জানতে পারলে গলায় পা তুলে দাঁড়াবে। আমি তোর লেগে বলে পাঠাতে পারবো না। বাড়িতে মানুষ আছে, ওইভাবে উঠে চলে আসলে কেন? আসবো না তো কি করবো? আমাদেরকে কোনো মান সম্মান নাই মা। এই আর্মিস মাসের লেগে নতুন মানুষের সামনে অপমান করছো। আমি কি দেবো না বলেছি? এই তুই আমাকে মা বললি? হ্যাঁ, তো কি হয়েছে? তুমি তো আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছো। বেটিকে মা বলা যাবে না নাকি? বেটি আর মা তো একই না। কোনোদিন বলিসনি তো, আজ থেকে তোমাকে মা বলি ডাকবো। তোমরা এখানে বসে আছো? প্রিয়া, তোমার সাথে আমার একটা কথা আছে। হ্যাঁ বলেন। আসলে কিভাবে বলবো কিছু বুঝে উঠতে পারছি না। আমাদের তো সেই ছোটবেলায় থেকে বিয়ে ঠিক হয়ে আছে, কিছু বুঝতাম না। এখন আমরা বড় হয়েছি, বুঝতে শিখেছি। বিয়ের আগে দুজন দুজনকে জানাটাও খুবই জরুরি। হ্যাঁ, সে তো ঠিকই। তাই বলছিলাম, তোমার যদি এই বিয়েতে মত না থাকে, তুমি যদি অন্য কাউকে পছন্দ করো, আমাকে খোলাখুলি বলতে পারো। এ নিয়ে কোনো সমস্যা হবে না, আমি কিছু মনেও করবো না। না না, আমি রাজি। আমার কোনো বয়ফ্রেন্ড নাই।